যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বসতে করছে সকল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, যুগ্ম সম্পাদক। যারা পদত্যাগপত্র খোঁজেন তাদের মধ্যে কোনো দুষ্ট বুদ্ধি রয়েছে। এটা কোনো পদত্যাগপত্র না, পদত্যাগপত্র মীমাংসিত হয়ে গেছে। চুপ্পু সাহেব চুপি চুপি করে বলেন নাই, প্রকাশ্যে বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে এবং আমি চুপ্পু সাহেব সেইটা গ্রহণ করেছি। এখন আবার পলায়নপত্র খোঁজে। পলায়নপত্র তো পৃথিবীতে হয় না। জনগণ যাকে তালাক দিয়েছেন, ডিভোর্স করেছেন, সেই তালাকনামা খুঁজে পাবেন না। তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে খুঁজতে হবে। এইটা খুঁজে সময় নষ্ট করবেন না, বরং এই গুম এবং খুন হওয়া পরিবারগুলোর বিচার কিভাবে হবে সেইটা খুঁজে বের করার চেষ্টা করেন। আমি এখানকার নেতৃবৃন্দকে বলবো, শহীদ পরিবারগুলোর সঙ্গে, গুম পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করুন। আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল যেটা হয়েছে সেইখানে অভিযোগ দেন। থানায় যে অভিযোগ দিয়েছেন ঠিক আছে, ওইখানে অভিযোগ দেন। একজন আইনজীবী হিসাবে ওই ট্রাইব্যুনালে আপনাদের পক্ষে দাঁড়িয়ে মামলা পরিচালনা করবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। যে ভুয়া মানবাধিকার ট্রাইব্যুনালের মাধ্যমে এই দেশের শত শত মানুষকে ফাঁসি দিয়েছে হাসিনা এবং তার সরকার, সেই ট্রাইব্যুনাল কিন্তু এখনো জীবিত। সেই ট্রাইব্যুনালে অভিযোগ দেন, থানার মামলা থানায় থাকুক, আমরা ওইখানে অভিযোগ জানাবো। যারা আমাদের প্রিয় ভাবির উপরে মানিকনগরে হামলা করেছেন, মির্জা আব্বাসের উপরে নির্বাচনী প্রচার চলাকালে হামলা করেছেন, তাদের বিরুদ্ধে এই মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ দেন। আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি সেইখানে তদন্ত নিরপেক্ষ হবে।